আজকের আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি হলো শিক কাবাব বানাবো। এখানে দেখতে পাচ্ছেন 2 কেজি মাংস আছে, ওখানে আছে আদা রসুন বাটা, আর দিয়ে দেব মশলা। এখানে দিয়ে দেব 1 প্যাকেট মিট মশলা, আর দিয়ে দেব ধনে পাউডার 1 প্যাকেট, দিয়ে দেব কালো মরিচের গুঁড়ো 1 প্যাকেট, আর দিয়ে দেব রেড চিলি 1 প্যাকেট, আর এর সঙ্গে দিয়ে দেব হলুদ গুঁড়ো, এর সঙ্গে দিয়ে দেব লাল মরিচের গুঁড়ো একটু, আর লবণ দিয়ে দেব। আর আরও একটি জিনিস, সেটা আপনাদেরকে দেখানো হয়নি, এখানে দিয়ে দেব জিরের গুঁড়ো 1 প্যাকেট। এটা ভালো করে মাখিয়ে নেব। দেখুন মাখানো হয়ে গিয়েছে। এখানে একটু সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে এটাকে রেস্টে রেখে দেব 4 ঘন্টার জন্য। দেখুন আমরা ছাদের উপরে একটা চুলো বানিয়ে নিয়েছি, আর এখানে কয়লা দিয়ে আগুন করে এখানে শিক কাবাবগুলো করা হবে। আর চুলোর 2টো মুখ করা হয়েছে, দেখতে পাচ্ছেন। দুদিকে আগুন জ্বালিয়ে কয়লাগুলো ধরাতে হবে। আর এটা ছাদের উপরে হচ্ছে। দেখবেন আমাদের ছাদের উপরে কত সুন্দর চারদিকে গাছ আছে, সেগুলো আপনাদেরকে দেখাবো। দেখুন কত সুন্দরভাবে চুলোটা তৈরি করা হয়েছে ইট দিয়ে। আর এখানে আরও কিছু কয়লা দিয়ে দেব। দেখুন আরও কিছু কয়লা দিয়ে দিচ্ছি এখানে, দিয়ে ভালো করে আগুন করে নিতে হবে। আর দেখুন আমাদের গাছগুলো ছাদের উপর কত সুন্দর গাছ লাগানো আছে। রাতের বেলা কার না ভালো লাগে এইসবগুলো রান্না করে খেতে। তো আমাদের আজকের মনে হলো রাতের বেলা ছাদের উপরে ঠান্ডা ওয়েদারে কিছু বানিয়ে খাই, তাই আমরা চলে এলাম ছাদের উপরে শিক কাবাব বানাতে। তো দেখতে পাচ্ছেন আমাদের গাছগুলো কত সুন্দর লাগছে। আর এদিকে দেখতে পাচ্ছেন আগুন জ্বলছে খুব জোরে। ধীরে ধীরে কয়লাগুলো সব আগুন হতে যাচ্ছে। দেখুন কয়লাগুলো অনেকটাই আগুন হয়ে গিয়েছে। ভালোভাবে জ্বলে গেলে, ভালোভাবে আগুন হয়ে গেলে এখানে শিক কাবাবগুলো দিয়ে দেব। দেখুন 4 ঘন্টা পরে চলে এসেছি। কত সুন্দরভাবে সব কিছু মিক্সড হয়ে গেছে মাংসের সাথে। তো এগুলো শিকের সঙ্গে একটা একটা করে নিতে নেব। তো দেখুন কিভাবে শিকের সঙ্গে লাগিয়ে নিচ্ছি। দেখুন একটা একটা করে এইভাবে শিকের সঙ্গে সবগুলো লাগিয়ে নেব একটা একটা করে। আপনারা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন কতটা সুন্দর লাগে। দেখুন বন্ধুরা আমার শিক কাবাবগুলো রেডি হয়ে গিয়েছে প্রায়। এগুলোকে চুলোয় দিয়ে দেবো। কিভাবে চুলোয় দিয়ে দেবো দেখুন। এইভাবে সবগুলো চুলোতে দিয়ে দেব। আর একটু পরে পরে নাড়াচাড়া করে একটু উল্টে পাল্টে দেব। আর 2 মিনিট পরে ওর গায়ে একটু সরিষার তেল মাখিয়ে দেব, যাতে খেতে খুব ভালো লাগে। আর দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এইভাবে সবগুলো বানিয়ে নেব। দেখুন উল্টে পাল্টে পুড়িয়ে নিয়েছি, কত সুন্দর দেখতে লাগছে। কত সুন্দর ফ্লেভার এসছে, কত সুন্দর গন্ধ এসছে। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। দেখুন আমার শিক কাবাবগুলো রেডি হয়ে গিয়েছে। শিক কাবাবগুলো এবার তুলে নেব। দেখুন তুলে কিভাবে কেটে নেব দেখাচ্ছি। শিক কাবাবগুলো আমরা কি কি দিয়ে খাবো দেখুন। পেঁয়াজ আছে, এখানে লেবু আছে, এখানে কাঁচা লঙ্কা আছে, আর এখানে সস আছে। এগুলো দিয়ে খাবো। তো বন্ধু এখানেই শেষ করছি। আবার নতুন কোনো অন্য ভিডিও নিয়ে আসছি। টাটা বাই বাই বন্ধুরা, আপনারা ভালো থাকুন।